1976 কি 77 সালের দিকের ঘটনা। আমার যে শিক্ষকের কাছ থেকে আমি তাফসীর শিখতাম তার জন্যে একদিন মধু নিয়ে গেলাম। বললাম, ওস্তাদ আপনার জন্য মধু নিয়ে এসেছি। উনি বললেন, কোত্থেকে নিয়ে আসলে? আমি বললাম, জি এটা আমার নিজের বাগানের মধু। তো উনি বললেন, তোমার বাবা কি এই জমি থেকে তার বোনদের তার প্রাপ্য অংশ দিয়েছিলেন? এক বোতল মধু তখন দাম ছিল 10 টাকা, অথচ তিনি এত গভীর একটা প্রশ্ন করে ফেললেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ বলেননি, কি বললেন? তোমার বাবা কি এই জমি থেকে তার বোনদেরকে তাদের প্রাপ্য অংশ দিয়েছেন? এর অর্থ কি, যে যদি দিয়ে থাকেন তাহলে এই মধু হালাল, কিন্তু না দিয়ে থাকলে পুরোটাই হারাম হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে এটা আমি নিতে পারবো না। তো আমার ভাই ও বোনেরা, ইসলামে নারীদের মর্যাদা কেমন? একজন নারী প্রথমে কারো মেয়ে হয়, এরপরে স্ত্রী হয়, এরপর মা হয়।